হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর তাকে বললেন, বাবা ইব্রাহিম, তুমি এই মূর্তিগুলো বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে আসো। যুবক হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখনও নবুয়াত পাননি। তিনি কৌতূহলবশত তার পিতাকে জিজ্ঞাসা করলেন, আব্বাজান, এই মূর্তিগুলোর শক্তি এবং ক্ষমতা কি? তখন পিতা আজর তাকে বললেন, এই মূর্তিগুলোর শক্তি এবং ক্ষমতা হলো, এই মূর্তি আসমান জমিন পৃথিবী সবকিছু সৃষ্টি করেছে, আমাদেরকেও সৃষ্টি করেছে। এই মূর্তিগুলো হলো আমাদের খোদা, তাই এই মূর্তিগুলোর উপাসনা এবং প্রার্থনা করতে হবে। এই বলে আজর মূর্তিগুলোকে একটি ঝুড়িতে ভরে ইব্রাহিম আলাইহিস সালামের মাথায় তুলে দিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মাথায় করে সেই মূর্তিগুলো নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা দিলেন। প্রতিমধ্যে রাস্তায় তার প্রস্রাবের তলব হলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাথা থেকে ঝুড়িটি নামিয়ে রাস্তার একপাশে রেখে প্রস্রাব করতে গেলেন এবং কিছু সময় পর ফিরে এসে তিনি দেখেন মূর্তিগুলোর শরীর পানি দিয়ে ভেজা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিগুলোকে জিজ্ঞেস করতে লাগলেন, কি ব্যাপার, তোমাদের শরীর পানি দিয়ে ভেজা কেন? কিন্তু মূর্তি তো কোনো কথা বলে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খেয়াল করে দেখলেন তার পাশে একটা কুকুর দাঁড়িয়ে রয়েছে এবং তখনও সেই কুকুরের নিচ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বুঝতে আর বাকি রইল না, কুকুর প্রস্রাব করে দিয়ে এই মূর্তিগুলোর শরীর ভিজে দিয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবার রাগান্বিত কণ্ঠে চিৎকার করে বলতে লাগলেন, কি ব্যাপার, তোমরা নাকি খোদা, এই সুন্দর আকাশ জমিন সবকিছু সৃষ্টি করেছো, মানুষকেও সৃষ্টি করেছো, তাহলে এই সামান্য কুকুরের হাত থেকে তোমরা নিজেকে রক্ষা করতে পারলে না কেন? কুকুর যখন তোমাদের শরীরে প্রস্রাব করছিল, তোমরা এখান থেকে দৌড় দিলে না কেন? অথবা কুকুরকে তাড়িয়ে দিলে না কেন? তোমরা কেমন খোদা, তোমরা নিজেকে নিজে রক্ষা করতে পারো না? এই বলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রাগান্বিত অবস্থায় মূর্তির ঝুলিটা নদীতে নিয়ে গিয়ে ফেলে দিল এবং মূর্তিগুলোকে নদীর পানিতে চুবিয়ে চুবিয়ে গোসল করে তাদেরকে সারিবদ্ধভাবে দাঁড় করালো। এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেই মূর্তিগুলোকে বলতে লাগলেন, তোমরা যদি সত্যি খোদা হয়ে থাকো, তাহলে এখান থেকে বাজার পর্যন্ত তোমরা হেঁটে হেঁটে যাবে। আমি সামনে হেঁটে যাব, তোমরা আমার পিছন পিছনে হেঁটে যাবে। এই বলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হাঁটা শুরু করলেন। কয়েক কদম হাঁটার পর তিনি পিছনে তাকিয়ে দেখেন সেই মূর্তিগুলো আগের জায়গায় দাঁড়িয়ে রয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবার আরো রাগান্বিত অবস্থায় তাদেরকে বলতে লাগলেন, তোমরা কিসের খোদা? তোমরা এত সুন্দর মানুষ সৃষ্টি করছো, জমিন সৃষ্টি করছো, আসমান সৃষ্টি করেছো, তাহলে তোমরা নিজে নিজে হাঁটতে পারো না কেন? তোমাদের আমি কিছুতেই খোদা বলে স্বীকার করি না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবার একটি রশি বের করলেন এবং সবগুলো মূর্তি কোমরে রশি বাঁধলেন। রশির একটি মাথা নিজের হাতে রেখে টান দিয়ে বাজারের দিকে সেই মূর্তিগুলোকে টেনে হিঁচড়ে নিয়ে যেতে শুরু করলেন। বাজারে পৌঁছে তিনি দেখেন মূর্তিগুলোর অবস্থা খুবই বেহাল। কোনোটার হাত নেই, কোনোটার পা নেই, আবারও কোনোটার মাথা নেই। তারপরও তিনি সেই মূর্তিগুলো বিক্রি করার জন্য বসলেন। দীর্ঘক্ষণ বাজারে বসে থাকার পরও তার একটি মূর্তিও বিক্রি হলো না। ভাঙা মূর্তি কেই বা কিনবে? অবশেষে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেই মূর্তিগুলোকে ঝুড়িতে ভরে বাড়ির দিকে রওনা দিলেন। বাড়িতে পৌঁছার পর তার পিতা আজর তাকে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, তুমি একটি মূর্তিও বিক্রি করতে পারোনি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, মূর্তি কি করে বিক্রি হবে? এই ভাঙা মূর্তি কেউ কি আর বাজারে কিনবে? আজর তাকে বলল, মূর্তি ভাঙা কেন? তুমি তো ভালো মূর্তি বাড়ি থেকে নিয়ে গেছো। ইব্রাহিম আলাইহিস সালাম বলল, আমি এই মূর্তিগুলোকে যখন নিয়ে যাচ্ছিলাম আমার মাথার উপরে রাখা ঝুড়িতে, এই মূর্তিগুলো মারামারি শুরু করে দিয়েছিল। একজন খোদা বলতে লাগলো, আমার শক্তি বেশি। অপর আরেকজন খোদা বলতে লাগলো, আমার শক্তি বেশি। তারা এভাবে নিজেদের মধ্যে ক্ষমতা এবং আধিপত্য বিস্তারের জন্য মারামারি শুরু করলো। মারামারি করতে গিয়ে সকলের হাত পা মাথা ভেঙে গিয়েছে। আর এই ভাঙা মূর্তি তো বাজারে কেউ কিনবে না। ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনে আজর বলল, ইব্রাহিম, তুমি কি আমাকে বোকা পেয়েছো? এই মূর্তি কি করে মারামারি করতে পারে? তাদের তো মারামারি করার কোনো ক্ষমতা নেই।
তাদের তো শরীরে কোনো শক্তি নেই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আব্বাজান, এই মূর্তির শরীরে যদি কোনো শক্তি না থাকে, নিজেকে হেফাজত করার মতো যদি ক্ষমতা না থাকে, তাহলে এই মূর্তি কি করে এত সুন্দর আসমান জমিন সৃষ্টি করেছে? তাহলে এই মূর্তি কি করে মানুষের খোদা হতে পারে? আপনি কেন এই মূর্তিকে খোদা মানেন এবং এই মূর্তির উপাসনা করেন? ইব্রাহিম আলাইহিস সালামের মুখে এরকম যুক্তি শোনার পর আজর কোনো উত্তর দিতে পারল না। আজর চুপ হয়ে সেখান থেকে চলে গেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রবের সন্ধানে নিজেকে আত্মনিয়োগ করেছিলেন। এত সুন্দর পৃথিবী কে সৃষ্টি করেছে? এত সুন্দর মানুষকে সুন্দর করে কে বানিয়েছে? সেই সুন্দর সৃষ্টির স্রষ্টাকে খুঁজে পাওয়ার জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মরিয়া হয়ে উঠেছিলেন। একদিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের গ্রামের লোকজন এসে বলল, ইব্রাহিম, আমাদের গ্রামের মধ্যে অনেক বড় মেলার আয়োজন করা হয়েছে। গ্রামের প্রতিটা লোকই সেই মেলায় অংশগ্রহণ করবে। তোমাকেও সেই মেলায় যেতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি অসুস্থ, আমি মেলায় যাব না, তোমরা যাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শারীরিকভাবে যদিও সুস্থ ছিলেন, রবের সন্ধান পাওয়ার জন্য তিনি মানসিকভাবে অত্যন্ত হতাশ এবং পেরেশান ছিলেন। গ্রামের লোকজন বলল, ঠিক আছে ইব্রাহিম, তুমি যখন মেলায় যাবে না, তাহলে তুমি আমাদের এই মূর্তির ঘরের মূর্তিগুলোকে পাহারা দিও। আমরা মেলা থেকে সকলে 3 দিন পরে ফিরব। এই 3 দিনের মধ্যে যাতে আমাদের মূর্তিগুলো কোনো চোর চুরি করে নিয়ে যেতে না পারে, সেজন্য তুমি আমাদের মূর্তির ঘরটা পাহারা দিও। এই বলে গ্রামের সকল লোকজন সেই মেলায় চলে গেল। এদিকে গ্রামের সব লোকজন যখন মেলায় চলে গেল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেই মুহূর্তে ঘরে ঢুকলেন। তিনি ভাবতে লাগলেন, আমার জাতির লোকেরা এই মূর্তিগুলোকে খোদা মানে এবং তার উপাসনা করে। দেখি এই সুন্দর পৃথিবীর স্রষ্টাকে এখানে খুঁজে পায় কিনা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেই মূর্তির ঘরে ঢুকে দেখেন সেখানে শত শত মূর্তি রাখা রয়েছে। কোনোটা ছোট, কোনোটা বড় এবং কোনোটার আকৃতি এত বিশাল যা দেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অত্যন্ত অবাক হয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম খেয়াল করলেন প্রতিটা মূর্তির সামনে ফলমূল এবং বিভিন্ন প্রকার খাবার রাখা হয়েছে, কিন্তু কোনোটা মূর্তি সেই খাবার গ্রহণ করছে না। ইব্রাহিম আলাইহিস সালাম খেয়াল করে দেখলেন প্রতিটা মূর্তি হা করে তাকিয়ে রয়েছে। কোনোটার 10টা হাত, কোনোটার 8টা হাত, কোনোটার 12টা হাত, কোনোটা তাকিয়ে রয়েছে বল্লম হাতে নিয়ে, আবার কোনোটা তাকিয়ে আছে বর্ষা হাতে নিয়ে। এক একটা মূর্তির আকৃতি এক এক রকম এবং সেই চিত্রগুলো খুবই নিখুঁতভাবে অঙ্কন করা হয়েছে। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেই মূর্তিগুলোকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, কি ব্যাপার? আমার জাতির লোকেরা তোমাদের ইবাদত করে, তোমাদেরকে পূজা করে, তোমাদেরকে খোদা মানে। তোমরা নাকি এই সুন্দর পৃথিবী সৃষ্টি করেছো, মানুষকে তৈরি করেছো, তাহলে তোমরা এই খাবার খাচ্ছ না কেন? তোমাদের সামনে অনেক রকমের খাবার রাখা রয়েছে, তোমরা খাবার গ্রহণ করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বারবার সেই মূর্তিগুলোকে এভাবে বলতে লাগলেন এবং তিনি নিজের হাতে সেই প্লেটগুলো মূর্তিগুলোর মুখের কাছে নিয়ে গিয়ে ধরলেন, বললেন, খাবার খাও। তিনি প্রতিটা মূর্তির মুখের সামনে এভাবে প্লেট নিয়ে গিয়ে ধরলেন এবং তাদেরকে খাবার খাওয়ার জন্য বললেন, কিন্তু কোনো মূর্তি তো খাবার গ্রহণ করছে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবার রাগান্বিত কণ্ঠে বললেন, তোমরা কিসের খোদা? তোমরা এই সুন্দর পৃথিবী সৃষ্টি করেছো কি করে? তোমরা তো নিজেই চলতে পারো না, তোমাদের নিজেকেই তো মানুষ তৈরি করে, তাহলে তোমরা মানুষের খোদা হও কি করে? তোমাদের সামনে এত সুন্দর খাবার রাখা রয়েছে, সেই খাবার হাত দিয়ে তুলে মুখে দেওয়ার মতো শক্তি তোমাদের নেই, আর তোমরা এই সুন্দর পৃথিবী সৃষ্টি করেছো, এটা আমি কিছুতেই বিশ্বাস করি না। এই বলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটা কুড়াল দিয়ে মূর্তিগুলোকে ভাঙতে লাগলেন। শত শত মূর্তি তিনি ভেঙে গুঁড়িয়ে দিলেন এবং সেখানে সবচেয়ে বড় যে মূর্তিটা ছিল, সেই মূর্তির ঘাড়ে তিনি কুড়াল রাখলেন। 3 দিন পর গ্রামের সকল লোকজন যখন মেলা থেকে ফিরে আসলো, মেলা থেকে ফিরে আসার পর তারা পূজা দেওয়ার জন্য সেই মূর্তির মণ্ডপে প্রবেশ করলো। তারা ঢুকে দেখে, হায় হায় সর্বনাশ, আমাদের সকল মূর্তি তো ভেঙে গুঁড়িয়ে ফেলে দেওয়া হয়েছে। তারা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়ে বলল,
ইব্রাহিম, তোমাকে না দায়িত্ব দিয়েছিলাম এই মূর্তিগুলো পাহারা দেওয়ার জন্য, তাহলে এই মূর্তিগুলো এই অবস্থা হলো কি করে? ইব্রাহিম আলাইহিস সালাম চালাকি করে বললেন, আমি কি জানি। ওই যে বড়টার কাঁধে কুড়াল রাখা রয়েছে, তাকে জিজ্ঞাসা করো, সে হয়তোবা সকল ছোট খোদাদেরকে ভেঙে গুঁড়িয়ে দিয়েছে, কেননা তার শক্তি বেশি, সেজন্য তার ক্ষমতা সে প্রয়োগ করেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনে তার গ্রামের লোকজন বলল, ইব্রাহিম, তুমি কি আমাদের বোকা পেয়েছ? এই মূর্তি কি করে অন্য মূর্তিদের ভাঙতে পারে? এই মূর্তির শরীরে তো কোনো শক্তিই নেই, তাকে তো আমরাই তৈরি করেছি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এই মূর্তির শরীরে যদি কোনো শক্তি না থাকে, তাহলে এই মূর্তি কি করে তোমাদের খোদা হতে পারে? যে মূর্তিকে তোমরা নিজেরাই তৈরি করেছ, তার উপাসনা তোমরা কেন করছ? কেন তোমরা তাকে খোদা মানছ? ওই বড় মূর্তির শরীরে যদি একটা মাছিও পড়ে, সেই মাছিটা তাড়িয়ে দেওয়ার মতো ক্ষমতা তার নেই। সে তোমাদের খোদা কিছুতেই হতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনে গ্রামের লোকজনের বুঝতে আর বাকি রইল না, এই মূর্তিগুলো ইব্রাহিম ভেঙেছে। ইব্রাহিম আলাইহিস সালামের এরকম যুক্তি শুনে গ্রামের লোকজনের মাথা নত হয়ে গেল। তারা চুপ হয়ে সেখান থেকে চলে গেল। এত সুন্দর সৃষ্টির স্রষ্টাকে খুঁজে পাওয়ার জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মরিয়া হয়ে উঠলেন। একদিন রাতে তিনি খেয়াল করলেন, আকাশে অনেক বড় বড় তারা দেখা যাচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আকাশে এত সুন্দর বড় বড় তারা, নিশ্চয়ই এই তারাগুলোই আমার রব হবে। একটু পর তিনি খেয়াল করলেন, তারার পাশে একটি বিশাল আকৃতির চাঁদ। তিনি বললেন, তারার চেয়ে ওই চাঁদ বড়, নিশ্চয়ই এই চাঁদ আমার রব হবে। শুভে সাদিকের সময় সেই তারা এবং চাঁদ সব ডুবে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম বলতে লাগলো, যেটা ডুবে যায়, শেষ হয়ে যায়, সেটা কখনো আমার রব হতে পারে না। একটু পরে সূর্য উদিত হলো। ইব্রাহিম আলাইহিস সালাম বলল, নিশ্চয়ই এই সূর্য আমার খোদা হবে। ওই তারা এবং ওই চাঁদের চেয়ে এই সূর্য অনেক বড়। দিন শেষে যখন সেই সূর্য ডুবে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম বলল, না, এই সূর্য আমার খোদা না। যেটা ডুবে যায় এবং শেষ হয়ে যায়, সেটা কখনো আমার খোদা হতে পারে না। এভাবেই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সৃষ্টির স্রষ্টাকে খুঁজে পাওয়ার জন্য হতাশ এবং পেরেশানির সঙ্গে দিন পার করতে লাগলেন। অবশেষে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যখন উপযুক্ত বয়স হলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবী বলে ঘোষণা দিলেন। ফেরেশতা জিবরাইল মারফত তাকে জানিয়ে দিলেন, হে ইব্রাহিম, তুমি আল্লাহ তাআলার নবী এবং পয়গাম্বর। তুমি যে সত্য দ্বীনের এবং সত্য ধর্মের যে সন্ধান করতেছ, আল্লাহ রাব্বুল আলামিন সেই সত্য দ্বীনের সন্ধান তোমাকে দিয়েছে। আর সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর স্রষ্টা। এত সুন্দর পৃথিবী এবং মানুষদেরকে সৃষ্টি করেছেন সেই আল্লাহ রাব্বুল আলামিন। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের এই দিনকে প্রচারের দায়িত্ব তোমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নবী বলে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম। আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। তাহলে দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।